বিশ্বকাপ মানেই ফিফার বাড়তি আয়। সংস্থাটির ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে ওঠে, যার বড় একটা অংশ আসে সম্প্রচার সত্ত্ব থেকে। এই খাত থেকে এবারও প্রায় 420 কোটি মার্কিন ডলার আয় করেছে ফিফা। তবে এই আয়ের পেছনে একটা চ্যালেঞ্জও থাকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার, থার্ড পার্টি বা অবৈধ সম্প্রচার ঠেকানো। 2026 বিশ্বকাপেও ছিল অবৈধ সম্প্রচার, তবে বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ সম্প্রচার ঠেকাতে কাজ করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই সময়ে প্রায় 3000 ডোমেইন ও সাইট বন্ধ করেছে তারা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে শুধুমাত্র দেশটিতে 1000 ডোমেইন বন্ধ করা হয়েছে। এছাড়াও কলম্বিয়াতেও প্রায় 1000 খানেক অবৈধ স্ট্রিমিং সাইট বন্ধ করেছে তারা। যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে অপারেশন অফসাইড ও অপারেশন রেড কার্ড নামে অভিযান পরিচালনা করে ব্যাপক সাফল্য পেয়েছে ডিওজে। কর্তৃপক্ষ বলছে, অনুমতি ছাড়া বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার শুধু সম্প্রচার সত্ত্বের আইন লঙ্ঘনই নয়, এর মাধ্যমে সংঘবদ্ধ অপরাধী চক্র বিপুল অর্থ আয় করে। তাই অবৈধ স্ট্রিমিং ও নেটওয়ার্ক ঠেকাতে বিশ্বকাপ জুড়ে চলেছে নজিরবিহীন অভিযান। অবৈধ সম্প্রচার ঠেকাতে শুধু অভিযান করেই থামেনি প্রশাসন। কলম্বিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে 4 সদস্যের একটি সাইবার অপরাধী চক্রকে। এছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও পেরু সহ বিভিন্ন দেশ থেকে আরও 830টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। অন্যদিকে নকল ক্রিয়া সামগ্রী তৈরির অভিযোগে কলম্বিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। বিশ্লেষকদের মতে, ফুটবলের বিপুল জনপ্রিয়তার সুযোগ নিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে অসাধু চক্র পাইরেসিকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সম্প্রচার সত্ত্বের উচ্চ মূল্য এবং একাধিক প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন খরচ এড়িয়ে অনেক দর্শক অবৈধ স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকে পড়েন। তবে এবারের এই অভিযানের মাধ্যমে এমন নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর বার্তা দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জিহাদ আল হাসান, সময় সংবাদ।